ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো বলো? প্রচন্ড বৃষ্টি হলো, আশা করি তোমাদের ওদিকেও হয়েছে। আর ঘুমটা তো দারুণ হচ্ছে, এত ভালো ঘুম হচ্ছে সে ব্যাপারে আর কিছু বলার নেই। তো আমি এখন ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে ছেলের টিফিনটা করব। টিফিনে এখন ওকে আমি দেব ব্রেড আর জ্যাম আর একটা মিষ্টি। তো আমার এয়ার ফ্রায়ারের জন্য একটা তারের কানেকশন করতে হবে, সেটা হলে আমি ওকে এয়ার ফ্রায়ারে কিছু করে দিতে পারবো সকালে, কিন্তু সেটা এখন হচ্ছে না সেহেতু আমি সেটা কিছু করতে পারছি না। তো তাই জন্য পাউরুটি সেঁকে দিচ্ছি, তারপরে করবো আমার জলটা। সে সমস্ত করতে করতে টিফিনও গুছিয়ে রেখেছি, আমার টিফিন, ছেলের টিফিন। আর খাবার দাবার কিছু তো গরম করতে পারবো না, তাই জন্য আমি আমার টিফিন সবই বার করে রেখেছি। আশা করি আর অসুবিধা হবে না। ছেলে তো খেয়ে যাবে রুটি আলু ভাজা। তো রুটি আলু ভাজা দুটোই কালকে বিকেলের করা, তাই জন্য আমি আর ফ্রিজে ঢোকাইনি, আমি বাইরেই হটপটে করে রেখে দিয়েছিলাম। তো দেখলাম যে ভালো আছে, কোনো কিছু গন্ধও হয়নি। তো যাই হোক, ছেলে এখনো ঘুমোচ্ছে। মানে 4:45 যখন বাজে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। মানে বুঝতে পারছি না কি করব। আজকে আবার ছেলের কম্পিউটার এক্সাম আছে, দুখানা মানে ক্লাস টেস্ট আছে। তো বুঝতেই পারছিলাম না যে কি করে পাঠাবো, কি করব। এখন দেখছি যে জিনিসটা ধরেছে, তো এখন এক্ষুনি আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো চলো এবার কাজ করি। আজকে একটা হ্যান্ডরাইটিং জমা নেওয়ার কথা ছিল, তাই জন্য ছেলের একটুখানি দেরি হয়ে গেছিলো, ওটা করা শেষ হয়নি। এবার ম্যামকে ভীষণ ভয় পায়, তো তাই জন্য সকালবেলা খাওয়ার সময় তখনই নিজে নিজে উঠে এই সমস্ত করছিল। হ্যান্ডরাইটিংগুলো শেষ হয়ে গেছিলো, কিন্তু কালার করা একটু বাকি ছিল, তাই জন্য নিজেই দেখলাম বললো যে মাম্মাম একটু করে নিই। তা আমি আর কিছু বারণ করলাম না, করে নিই। আসলে একটু ভয় থাকা ভালো, আমি সবসময় ভয়টা কাটাই না, কারণ কাউকে তো একটা ভয় পেতে হবেই, কারণ স্কুলে আমরা তো থাকি না। এবার ম্যামকেও যদি ভয় না পায়, সেখানে তো তাহলে দুষ্টুমি চলবে, যদিও ওর দুষ্টুমি চলেই। আজকেও খবর পেয়েছি, ম্যাম বলেছে আয়ুষ্মান প্রচণ্ড কথা বলে। তারপরে পাশাপাশি এটাও বলেছে আসলে ওর কথা বলার সঙ্গী পায় না, বাড়িতে তো আমরা থাকি না যেহেতু, তাই জন্য বললো আর কি ঠিক আছে, হয়ে যাবে, এইভাবে বকা খেতে খেতেই বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ভালো লাগে ম্যামরা যখন এভাবে বলে, ভালো লাগে যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে বকুনিও দেবে, শাসনও করবেন, ভালোবাসবেন, আগলাবেন। তো এই আর কি, ভালো লাগলো আর কি শুনে ম্যামের কথাটা। দেখো এখন আমি ছেলেকে বসেছি খাওয়াতে, এখন আজকে খাচ্ছে রুটি আর আলু ভাজা, তাই জন্য আজকে ছেলের কোনো রকম অসুবিধা নেই। আজকে রুটি আলু ভাজাটা খাই দিলাম, কারণ গতকাল কমপ্লেন খেয়ে গিয়ে ওর আর কি আজকে একটু পেটটা ব্যথাও করছিল আর কি। ওগুলো তো খায় না, ওর অ্যাকচুয়ালি দুধের প্রোডাক্টে খুব একটা সহ্য হয় না। পনিরটা ভালোবাসে, তাও খুব একটা খেতে পারে না, একটু ওর ইনডাইজেশন টাইপের হয়। তো তাই জন্য আর কি দুধ প্রোডাক্টটা অ্যাভয়েডই করি। তো আজকে রুটি আলু ভাজা খেয়ে গিয়ে ঠিক আছে। ওই যে আকাশে মোজাটা পড়ে গেছিলে তো, আকাশি কালারের যেটা মোজা থাকে। ও ওটা? ওটা মনে করছে না। চলো পড়ে নাও। আর জিকে এক্সামটা ভালো হবে তো? পারবি তো জিকে গুলো?
আর ওই স্ক্র্যাম্বলটা পারবি? স্ক্র্যাম্বল বোর্ডগুলো ডুরিয়ান ফুরিয়ানে কিন্তু স্ক্র্যাম্বল দেবে। ওটা হচ্ছে কি কোরাম কি কি একটা কি 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 কারাম্বু আছে না, একটা কারাম্বু, কারাম্বোলা মনে করে ঠিক করে লিখো। না না না, তাতে জুতোটা পরে না, নিচে রেখে পড়ো জুতোটা। ঠাকুর নাম করো, যাও একটুখানি বেসিন থেকে হাত ধুয়ে এসো, জুতো পরেছো, যাও বেসিন থেকে হাত ধুয়ে এসো, এখান থেকে রান্নাঘর থেকে হাত ধুয়ে নাও, একটু হাত ধুয়ে নাও। ব্যাস ঠিক আছে, ঠিক আছে, চলে এসো। না ওখানে মুছে নাও, মুছে নাও, মুছে নাও। ঠাকুর নাম করেছো? ঠাকুর নাম করো। চলো চল বেরো, এনা এনা মামা। দেখে নিচে গিয়ে দেখো কি বৃষ্টি পড়ছে কিনা। তো বেরিয়ে গেছি আমি ছেলেকে নিয়ে। যা বৃষ্টি হয়েছে কালকে, ভাবিনি যে এই সময়টা ফাঁকা থাকবে। একটু ওদিকটা দেখে আসি গাড়ি এসছে কিনা। আকাশটা আবার পুরো কালো করে গেছে, যখন তখন আবার হুড়মুড়িয়ে নামবে। তো না, গাড়ি আসেনি, ওদিক দিয়েই গাড়ি আসবে, মাঝে মাঝে একটু আগে এসে যায়, তাই জন্য ভাবলাম দেখি। তো আজকে আসেনি এখনো গাড়ি। এখনই আবার ছুটে বাড়ি গেলাম মানে কি, আজকে ওদের যেই সাবজেক্টের ক্লাস টেস্ট তার একটা খাতা তো ভুলেই গেছে, জমা আছে, আরেকটা খাতা দিতেই ভুলে গেছিলাম। এখন হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়লো যে ওদের কি আজকে ক্লাস টেস্ট আছে। যেই মনে পড়েছে যে জিকে আছে, তো জিকের খাতাটাই দিতে ভুলে গেছি। ওদের বাড়ি থেকে খাতা নিয়ে যেতে হয় ক্লাস টেস্টেরগুলো, ওদের স্কুল শুরু হওয়ার প্রথম দিকে দিয়ে দেয় খাতা সব। মানে আমার মা ডেঞ্জারাস। ওর মা ডেঞ্জারাস, যদি ভুলে যেতাম ও বেচারা বকা খেত, শাস্তি পেত। তো আমার হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ব্লাডটা নিতে আসবে, এলে আমি তারপরে বেরিয়ে যাব। তারপরে আমি যাব ইকোতে গিয়ে আমার এক্সরেটা হবে, এক্সরে আর একটা ইসিজি হবে, এই দুটো আর কি একটু করে নিচ্ছি। মানে হাত মানে বসলে খুব কোমর টোমর ব্যথা করছে, তো স্পন্ডালাইটিসই হবে। তো যাই হোক, দেখা যাক। আজকে দেখা একটা ঘড়ি পরেছি, এটা হাজব্যান্ডের ঘড়ি। তো এখানে মানে এই ঘড়িটা আর কি আমার খুব মানে আমার হাতে হয়, তো এই ঘড়িটা আজকে একটু পরেছি। বেশ ওমেগার, মানে অরিজিনাল নয় তাও আর কি, ওমেগার ব্র্যান্ড, মানে ওই সেকেন্ড কপি যেরকম হয় আর কি, বেশ ভালো ঘড়িটা, তো ওইটা পরেছি। তো এখন বেরোলাম অফিস, ব্লাডটা নেওয়া হয়ে গেল, একটু দেরি হয়েছে। তো আগে অফিসে যাব, গিয়ে সিগনেচারটা করে দিয়ে তারপরে আবার যাবো ইকোতে। তো চলো যাওয়া যাক, আর টাইম নষ্ট করা যাবে না, দেরি হয়ে গেছে। বৃষ্টি এখন নেই, রোদ উঠেছে হালকা হালকা, তাই জন্য সেটা একটা ভালো সাইন। তো এখন আমি যাচ্ছি অফিসের পথে, অফিসে ঢুকে যাব, ঢুকে আমি ব্যাগপত্র ফোন রেখেই যাব, কারণ এক্সরের ব্যাপার ট্যাপার আছে, তো ইসিজি, তারপরে ওখানে কোথায় আবার ফোন রাখবো, হারিয়ে যাবে। তো অফিসেই রেখে যাব ফোন, ব্যাগ, হেডফোন সবই, শুধু জাস্ট টাকা নিয়েই চলে যাব। তো যাই হোক, ঠিক আছে, চলো করে আসি, তারপর তোমাদেরকে জানাবো হয়ে গেলে, ঠিক আছে, চলো টাটা। আজকের লাঞ্চের মেনু জাস্ট ও মাই গড, প্রচুর কিছু আছে, তোমাদেরকে বলি। এটা আছে হচ্ছে একটা চিকেন দিয়ে একটা রুটির হাফ, একটা কুমড়োর ছক্কা, একটা লাউ শাক, একটা চিংড়ি বাটা, একটা কচু বাটা, তার পাশে আছে সজনে ডাঁটা, এটা হচ্ছে কচুর শাক, বাঁধাকপি। তো নেমে গেছি, এখন একটু তাড়াতাড়ি পা চালাচ্ছি। ছেলের আঁকার ক্লাস আছে, আমিও একসাথেই বেরিয়ে যাব, ওর বাবাই নিয়ে যাবে, কিন্তু আমিও একসাথেই বেরোবো, কারণ আমার ইলেকট্রিকের লোক আসবে 5:30টায়, তাই জন্য তাড়াতাড়ি পাটা চালাচ্ছি। চলো যাওয়া যাক। বৃষ্টি হয়েছে বেশ দুপুরের দিকে, দুপুর না, এই 3টে 3:30 বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখন তো বৃষ্টি নেই, তো তাই জন্য চেষ্টা করছি পা চালিয়ে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। বাড়ি চলে এসেছি, ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে বাড়ি চলে এসেছি। এসে এখন আমার ইলেকট্রিশিয়ান এখন আসবে না, সে আসতে প্রায় 7:30। তো এখনের সময়টা আমার পুরো বেকার যাচ্ছে, ওয়েস্টেজ একদম। ছেলের পড়াটাও দেওয়া হয়ে গেছে, সেটাও আর কি অফিস থেকে রেডি করে এনেছি। দুপুরবেলা ছেলেটা একটু ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছে, তাই বাড়িতে যেগুলো দিয়ে গেছিলাম সেগুলো কিছুই করেনি।
তো সেই সমস্তই রেডি করাই রয়েছে। তো এখন এই 1 ঘন্টা টাইম আমার কাছে পুরো ওয়েস্টেজ, মানে কিছু আমি করতে পারবো না যেটা আমি এই কাজটা এগিয়ে রাখি বা কিছু। তো যেটা খাবে সন্ধ্যাবেলা সেটাও বলেছে ব্রেড আর স্যুপ খাবে, তো সেটাও তো করে রাখার ব্যাপার নেই, স্যুপটা এলে গরম গরম করে দেবো। তো সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা ভীষণ ঘেটে রয়েছে, আমি এখন কি করব তার কোনো দিশা পাচ্ছি না। কাজ নেই যখন এই জামাগুলো একটু ভাঁজ করছি। এই জামাটার তলাটা নিচের কাছটা একটু ভিজে আছে, তো এখানে একটু মেলে রাখি, এখন ফ্যান চলছে। এইসব জামাগুলো এত আমব্রেলা কাটিং জামাগুলো এত ঘের হয় না, তো জামাগুলো শুকোতে চায় না তার। তো যাই হোক, এগুলো কিছু জামা বাতিল করতে হবে, তাই সেগুলো একটু বেছে বেছে রাখছি। কিছু জামা বাতিল করে দেবো, আর এগুলো পরবো না, সামনে পুজোও আসছে, আর এগুলো মানে এগুলো রং ফংও চটে গেছে, আর এগুলো পরতেও ইচ্ছা করছে না। তো 2-1টা জামা দিয়ে দেবো লোককে। আমার নিচেই আছে আর কি, অনেকে চায় আর কি যে বৌদি তোমার জামা কাপড় থাকলে দিও, তো তাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। আর ওই জন্য এগুলো ভাজ টাজ করে নিচ্ছি। কি করবো, কিছু তো একটা কাজ করতে হবে, এখন বসে থাকাটা তো খুব মুশকিল। তো যাই হোক, আমার রিপোর্টসগুলো, ব্লাডের রিপোর্টগুলো আজকে বিকেলের দিকে পেয়ে যাবো, মানে একটু সন্ধ্যার পরে। আর যেগুলো করে এসেছি ইসিজি এক্সরে, সেগুলো কালকে পাবো। মানে আজকেই পেতাম, 5:30-6টার পরে আজকেই পেতাম, কিন্তু আজকে আর তারিখ থেকে আনলাম না, তো ওগুলো কালকেই নেবো। তো যাই হোক, এগুলো ভাজ করা হয়ে গেছে, তো চলো এগুলো একটু রেখে দিই, তারপরে এসে বাকি বিছানাগুলো গুছিয়ে নেব। এই এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। ছাতা তো নিয়ে বেরোলাম না, যদিও পাশেই একদম, নিয়ে হয়তো চলে আসতে পারবো। তো আমার কতগুলো জিনিস সুইগি করার ছিল, তো সেগুলোকে সুইগি করে বাড়িতে গুছিয়ে টুচিয়ে দিলাম। ওদের সোমবার দিনকার একটা ইন্ডিপেন্ডেন্স ডের ওপরে প্রজেক্ট সাবমিট আছে, প্রজেক্ট না ওদের দিয়েই করাবে। তো ওখানে একটা মানে একটু ঠিক মেটেরিয়ালের স্ট্র লাগবে, তো সেটা আমি সুইগি থেকেই আনিয়ে নিলাম। কোথায় খুঁজবো, মানে এসব খোঁজাখুঁজিটা মুশকিল, তো ওইগুলো করে নিলাম। তো বাড়িতে এখন চিকেন স্যান্ডউইচ বানাবো, তো দেখলেই সব কিছু রেডি করে এসেছি। 7:30টার সময় ইলেকট্রিকের লোকটা আসবে, তার আগে যদি ওর খাওয়া দাওয়া হয়ে যায় তো খুব ভালো কথা, খাইয়ে প্রত্যেকটা বসিয়ে দেবো। আসলে কালকে অনেক রাত অবধি পড়েছে, তারপরে যে সকালে উঠেছে ভীষণ টায়ার্ড, দুপুরবেলা শরীরটা ভালোও লাগছিল না, ওর একটুখানি রেস্ট নিয়েছে, তাই জন্য আর করতে পারিনি। তো ঠিক আছে বললাম এইবেলা করে নিবি, তাই জন্য যতটা হয় আর কি এবেলা, আজকে আর অতটা প্রেশার দেবো না, যতটা পারবে করবে। তো যাই হোক, ঠিক আছে চলো যাই, ওকে নিয়ে আসি। চারদিকে আমার অনেক কিছু ছড়ানো, তার মধ্যে থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ করবো আজকে ছেলের জন্য। কবে থেকে বলছি চিকেন স্যান্ডউইচ করো। তো চিকেন আমার অনেকটা রান্না করাই ছিল, সেখান থেকে 2 টুকরো তুলে নিলাম চিকেন থেকে, সেই চিকেনটাই নিয়ে নিলাম। এইবার নেবো একটা চামচ দিয়ে এইটা নিয়ে নেবো। মেয়োনিজটা অল্পই আছে, বেশি নেইও, মেয়োনিজটা মাখাতে হবে। নেবো বুঝতে পারছি না, এটাকে আমাকে হাত দিয়ে কাচাতে হবে। হাত আমি এসে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখান থেকে হাত থেকেই কাচাই, কিছু করার নেই। তলার পোর্শন গুলোর আসছে না, আসবে, একটু কায়দা করতে হবে। অনেকটাই রয়েছে বুঝলে, আর নেই। ওই জন্য আমি মেয়োনিজের পাউচটা কিনি, সেটা কিনলে না পুরোটা ইউজ করা যায়। এটাতে আমার কিছুটা নষ্ট হয়নি, নিয়ে নিয়েছি। তো যাই হোক, ঠিক আছে চলো। এবার একটু দেব গোলমরিচ, দেব, একটু দেব নুন, যদিও চিকেনটা তো রান্না করার সময় নুন দিয়ে করাই আছে, তাও একটু নুন দিলাম। আর কিছু দেব কি, আর একটু মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলাম। দুপুরবেলা সেটার একটুখানি পেটটা ব্যথা করছিল, তাই জন্য অন্য কিছু খাওয়াচ্ছি না, ঘরেরই একদম প্লেন চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তো এটা আর কি মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিলাম, হয়ে গেছে মাখানো। কিছুই দিইনি সেই অর্থে, পেঁয়াজ কুচি আর চিকেন জাস্ট আর কি এখানে মাখিয়ে নেবো, মাখিয়ে গ্রিল করে নেব। দেখতেই পাচ্ছ
মাখিয়ে নিচ্ছি। ভাবছি স্যান্ডউইচটা কি এয়ার ফ্রায়ারে দেবো, আমি জানি না, বুঝতে পারছি না কতটা কি হবে এয়ার ফ্রায়ারে দিলে। এইটা তো একটু অন্যরকম ভাবে করতে হবে, এটার আগে এই দিকটা দিয়ে দিতে হবে, তারপর ওই দিকটা কেটে ফেলতে হবে, সুতরাং এটা এই দিকটা দেওয়া যাবে না, এটা একটা দিকেই হবে। এই পোর্শনটা কাটবো আমি, এই পোর্শনটা কাটবো, দেখাচ্ছি তোমাকে কি করব। এটা একটাই নিয়েছি, এটাকে এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো। দাঁড়াও, কাটাটা তোমাদেরকে দেখাচ্ছি। কাটাটা হয়ে গেল, কেটে আমি এটা এরকম ভাবে করে দিলাম, ঠিক আছে। এটা এইভাবে করলাম কারণ যেটুকু আমার চিকেন ছিল সেটা দিয়ে আরেকটা গোটা ওভাবে হতো না, আরেকটাতে করে দিলাম, মাখিয়ে দিচ্ছি। দেখো চিকেনের স্টাফিংটা একটু বেশি না হলে, মুখে যদি একটু ভালো করে চিকেনটা না পড়ে ঠিক ভালো লাগবে না। তো যাই হোক, চিকেনটা দিয়ে দিলাম। এইবার স্যান্ডউইচটা এখন করব না, স্যান্ডউইচটা ভেবেছি ছেলে এলে ওকে করে দেবো, ওকে ও জামা কাপড় ছাড়তে ছাড়তে হয়ে যাবে ভেবেছি। এবার আরেকটা আমি এখন জানি না ওটা মানে এয়ার ফ্রায়ারে দিলে কতটা কিরকম ভালো হবে, তো দেখা যাক। তো হয়ে গেল, দুটো বানিয়ে নিয়েছি, দুটো আর ওদিকে আরেকটা। তো যাই হোক, চলো ওটাকে ঢেকে দিই। প্লেন তাওয়াতেও সেঁকে নেওয়া যায়, প্লেন তাওয়াতেও সেঁকে নেওয়া যায়, সেটাও করা যেতে পারে। দেখছি এখন কি করি। এখন আমার রান্নাঘরটা ভীষণ মেস হয়ে আছে, তো সেই জন্য আমি আর কিছু রিস্ক নিতে পারছি না। রান্নাঘরটা টোটাল মেস আমার, মানে রান্নাঘরের ওই পাশটা যদি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে ওই পাশটা কতটা মেস হয়ে আছে, কারণ রান্নাঘরে কাজ করতে আসবে, সুতরাং যা আছে এগুলোকে আমাকে একটু সরিয়ে দিতে হবে। ওদিকে সুইচ বোর্ডের প্লাগ হবে, এখান থেকে যাবে, এখান থেকে একটা লাইন করে চ্যানেল করে ওপাশ থেকে নামবে। তো সেটা কতদূর কি হয় সেটা করে গেলে তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে। রান্নাঘরটার আমার কিরকম মেস অবস্থা, এগুলোকে সব সরাতে হবে। এবার এটাকে আমাকে দিতে হবে একটু চার্জ, এটা অনেক দিন হয়ে গেছে চার্জ দেওয়া হয়নি, ঘোড়াটা ভালো করে ঘুরছে না, তো চলো এটাকে চার্জ দিয়ে দিই। এই দেখো, এই সুইচ বোর্ডটা পাল্টে দেওয়া হলো, একদম আমার মাইক্রোওয়েভটা একদম ওকে আছে। মাইক্রোওয়েভটা দেখো কি চকচক করছে, হাজব্যান্ড কালকে মুছে দিয়েছে, মানে মাইক্রোওয়েভটা দেখো জাস্ট একদম নতুন হয়ে গেছে, চকাচক, দারুণ হয়ে গেছে মাইক্রোওয়েভটা। ভেতরটাও খুব পরিষ্কার হয়ে গেছে, ভেতরটাও দেখো পরিষ্কার হয়ে গেছে, হাজব্যান্ড করে দিয়েছে। তো আমার একটা বড় খরচার হাত থেকে বাঁচলাম আমি। তো আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে ব্লগটা, কারণ কি আমি এখন মানে একটু কাজে কর্মে নামবো। তো খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, প্রচণ্ড পিঠ দিয়ে একটা যন্ত্রণা হচ্ছে বললামই। তো কালকে তো এক্স রে রিপোর্টটা দেবে, তো ব্লাডের রিপোর্টগুলো এমনিতে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই কিছুটাই। শুধু এসজিপিটিটা একটু এক পয়েন্টের একটুখানি হেরফের আছে। তো যাই হোক, আমি আবার রান্নাঘরটা এবার একটু ক্লিন করবো। ওই লোকটা, ভদ্রলোক এসে তো করে দিয়ে গেছে কাজটা মাইক্রোওভেনের, কিন্তু মানে আরেকটা যেটা কেসিং করতে হবে সেটা এখন হবে না, সেটা পরে করা যাবে, কালকে করবেন সেটা বললো, আমি কালকে লাইন এনে করে দেবো, অসুবিধা নেই। তো এই আর কি হলো। তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, রাতটা তোমাদের খুব শুভ হোক, গুড নাইট। কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, না টাটা।